আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একজন অত্যন্ত বড় দায়ী বাংলাদেশের। তিনি অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত বুদ্ধিমান মানুষ। আল্লাহ রবুল্লা আলমিন তার হায়াতে আরো বেশি বারাকা দান করুন। আল্লাহ রবুল্লা আলমিন তাকে আরো দীর্ঘ সুস্থতা দান করুন এবং হেকমতের সঙ্গে তার এই ধরনের আর্থসামাজিক কর্মকাণ্ড আরো বেশি করার তৌফিক দান করুক, আমিন। শেখ আহমদুল্লাহ কক্সবাজার চট্টগ্রাম এলাকায় বন্যার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে তার ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং তার যে সবচেয়ে বড় একটি প্রজেক্ট সেটা হচ্ছে ঘর বাড়ি করে দেওয়ার প্রজেক্ট। ইতিমধ্যে তিনি ৩০০ বাড়ি করে দেওয়ার জন্য একটা ঘোষণা দিয়েছেন যে যাদের ঘর একেবারেই নষ্ট বা ধ্বংস হয়ে যাবে এইরকম ৩০০ পরিবারকে ২ রুম বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে সেমি পাকা ঘর তিনি করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার রয়েছে। দেখুন, আমরা যারা দেশ পরিবর্তন করতে চাই এবং বলি যে দেশের পরিবর্তন করতে রাজনীতি একমাত্র রাস্তা, তাদের এই কথাটা যে ভুল তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তিনি দেখ তিনি দেখুন, তিনি কিন্তু ধর্মমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন, হননি। এবং কি বিএনপির থেকে অনেক বড় অফার, আমি যেটা তথ্য পেয়েছি তিনি পেয়েছিলেন, সেটা তিনি গ্রহণ করেননি। একজন মন্ত্রী হিসেবে আসলে তিনি যা করতে পারতেন ঠিক তার কোনো অংশের কমই তিনি করছেন না বর্তমান, শুধু আসনা ফাউন্ডেশনের উসিলায়। মানুষে আসলে নির্ভরতার একটি জায়গা তিনি তৈরি করেছেন। মানুষ তাকে প্রচন্ড ভালোবাসে, বিশ্বাস করে। তিনি আসলে তার এই কাজ আর কখনো থামবে না যদি তিনি সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন। এবার আসি এত ভালো কাজেরও বিরোধিতা। আমাদের সুন্নি সমাজ, সুন্নি আলেম সমাজ যারা রয়েছেন এবং আওয়ামী লীগের একটি অংশ শায়েখ আহমদুল্লাহকে রীতিমতো ভর্ৎসনা করে, গালাগাল করে, নিন্দা জানায় এবং নানান রকম বাজে মন্তব্য করে। আওয়ামী লীগের একজন অনেক বড় পর্যায়ের একজন আওয়ামী লীগার, সাধারণত সম্ভবত ওনার নাম হচ্ছে কি মজুমদার যেন, টকসমকস করে, ভুলে গেলাম। তো হারপিক মজুমদার সম্ভবত নাম, হ্যাঁ। তো উনি দেখলাম সব সময় শায়েখ আহমদুল্লাহর বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতো এবং এখনো সুযোগ পেলে বলে। আমাদের সুন্নি আলেম সমাজের মধ্যে আহ, তাহিরি মৌলানা তাহিরি হাফিজাহুল্লাহ, উনি এবং ওনার অনুসারী সাঙ্গপাঙ্গরা অনেকেই, সুন্নি আলেম সমাজের অনেকেই শায়েখ আহমদুল্লাহকে গালমন্দ, ভর্ৎসনা করা, টাকা গেল কোথায়, এত টাকা আসছিল, টাকা তুমি কই রাখলে, হজম হজম করে ফেলেছো, খেয়ে ফেলেছো। অথচ ওনারা ১ টাকা দেয় কিনা রীতিমতো সন্দেহ। ব্যাপারটা যে আহ, জনাব অমক সাহেব সুন্নি আলেম সমাজের অমুকে ১ কোটি টাকা দিয়েছে শায়েখ আহমদুল্লাহর কাছে, তারপরে তিনি সেই টাকার হিসাব চেয়েছেন, পাননি। যদি এমনটা হতো তাহলে না শোনা যেত। একটা টাকা দেবে না, কিন্তু সবসময় উল্টাপাল্টা কথা বলবে। যাক, আমাদের সুন্নি আলেম সমাজ কেন এটা করে আমার আসলে দুঃখ লাগে। এরপর জামাত ইসলাম ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে, তারা যতটুকুন পারছে করছে। আমার সবচেয়ে পছন্দের প্রিয় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা করবে, কিন্তু তারা যদি বৃহৎ পরিসরে কাজটা করতে পারতো ভাল লাগতো। যেহেতু আমি দলটাকে পছন্দ করতাম বা করি, আমি আমি চাইবো, আমি মন থেকেই চাইবো, যেটা হচ্ছে যে আসন্না ফাউন্ডেশনের মতো একটি ফাউন্ডেশন গড়ে তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্না ফাউন্ডেশনকে দিয়ে তারা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করুক। সেবামূলক, ভলেন্টিয়ারিং, তারপরে এরকম আরও যত যত কাজ আছে, অর্থাৎ আসনা ফাউন্ডেশনের কপি কপি করে, হুবহু কপি করে নিজেদের মতো আরও একটি বড় সংগঠন, বড় একটি সংস্থা গড়ে তুলুন। দেখবেন আপনি রাজনীতি করে যতটা সম্মান এবং ইজ্জত
পাচ্ছেন না বা যতটুকু পাওয়ার কথা ছিল তার চাইতে বেশি পাবেন আসনা ফাউন্ডেশনের মতো একটি ফাউন্ডেশন করতে পারলে। এটা আমার বলা, কারণ আমাদের কোনো কথা কখনোই আহ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এগুলো গোনে না, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভুল ধরা হারাম, নাজায়েজ গুনাহের কাজ। আমি তাদের কোনো কাজকে ভুল বলবো না, আমি তাদের কাছে অনুরোধ করতে পারি যে দেখুন তো আসনা ফাউন্ডেশনের মতো হুবহু কপি একটি ফাউন্ডেশন করতে পারেন কিনা। যদি করতে পারেন তাহলে রাজনীতি করে যেটা আয় করতে পারেননি, সম্মান, ইজ্জত, ভালোবাসা, তার চাইতে বেশি করতে পারবেন যদি এরকম একটি ফাউন্ডেশন করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।